প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে সমাধান করব সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী 2.2 9 নম্বর এবং 10 নম্বর এই দুটো অঙ্ক আমরা আজকে সমাধান করব। এর আগের অঙ্কগুলো আমি আমার আগের ভিডিওতে দিয়েছি, আপনারা যারা না দেখছেন সেখান থেকে দেখে নেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আমরা এখন 9 নম্বর এবং 10 নম্বর এই অঙ্ক দুটা সমাধান করব। 9 নম্বর অঙ্কটা আছে কি, 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। 10 নম্বর অঙ্কটা আছে, একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 5/4 সমান, শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। তো আমরা এখন 9 নম্বর থেকে করব। আগে 9 নম্বর অঙ্কটা আমরা এখন সমাধান করব। প্রথমে 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে 8টা আমলকি ক্রয় করছে 5 টাকায়, বিক্রি করার সময় 6টা আমলকি বিক্রি করছে 5 টাকায়। এখন আমরা লিখতে পারি 8টি আমলকি ক্রয় মূল্য 5 টাকা, সুতরাং একটি আমলকির ক্রয় মূল্য হবে 5/8 টাকা। আবার 6টি আমলকির ক্রয় মূল্য 5 টাকা। আমলকির ক্রয় মূল্য 5/6 টাকা। এখানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম, সুতরাং বিক্রয় মূল্য বেশি, এটার থেকে এটার অংশ বেশি, সুতরাং লাভ হয়েছে। তো এখানে আমরা লাভ বের করতে পারি, সুতরাং লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য হলো এটা 6/5, ক্রয় মূল্য হলো 8/5। এখানে টাকা, এই 6 আর 8-এর লসাগু কত হবে? 24। এখন 6-24-এর ভিতরে যে 4 দ্বারা উপরেটা গুণ করতে হবে। প্রথমে এটা দ্বারা এটা ভাগ করতে হবে, এই হর দ্বারা এই হরটারে ভাগ করতে হবে লসাগুটারে। তো এটারে ভাগ করলে মানে এটা 6-24-এর ভিতরে যায় 4 বার, 4 দ্বারা এই উপরের লবটারে গুণ করতে হবে। তাহলে এই 5-এর গুণ করলে 4×5 = 20 হবে। আর এটা দ্বারা এটারে ভাগ করলে হয় 3 বার, 3 × 8 = 24, আর এটা গুণ করলে হয় 3 আর 5 = 15। এখন এখানে 24 আর এখানে বিয়োগ করলে থাকবে কত? 5। এই এত টাকা লাভ হয়েছে। তো এই টাকাটা লাভ হয়েছে কিসে? আমাদেরকে আমি এর আগে একটা কথা বলেছি, আমরা সবাই জানি যে লাভ ক্ষতি যাই হবে সেটা হবে ক্রয় মূল্যের উপরে।
সেটা ক্রয় মূল্যের উপর, তার মানে এই টাকাটার উপরে লাভ হচ্ছে, সরি এটা এত টাকায় ক্রয় করছে না, এটা হলো ক্রয় আর এটা হলো বিক্রয়। তাহলে এই ক্রয় মূল্যটার উপরে লাভ ক্ষেত্রে যা হয়েছে সব এটার উপরে, এটা না হবে এটা ক্রয় মূল্য। তাহলে এই টাকাটার উপরে লাভ হয়েছে, তো এত টাকায় লাভ হয়েছে এই টাকাটা। তাহলে আমরা লিখতে পারবো যে 8/5 টাকায় লাভ হয় 24/5 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয় 24/5, এটা ধরে উল্টে এখানে ভগ্নাংশটা, তার মানে 8 হবে উপরে, নিচে আসবে 5 টাকা। সুতরাং 100 টাকায় লাভ হয় 24/5 গুণ 8/5 গুণ এই 100 এখানে আসবে। এখন 5 ভিতরে একবার যায়, আর 8 24-এর ভিতরে 3 বার যায়, 3 দ্বারা এটা কাটাকাটি যাবে না, 3 দ্বারা এটার ভিতরে যাবে না। তাহলে এখন কি করতে হবে আমাদেরকে, 3 আর হলো 100 এটা ভাগ করতে হবে। তো ভাগ করলে একের ভিতরে যায় না, 0 নিলে 10 হয়, তার মানে 3 বার দিলে 3 3 আর 9, বিয়োগ করলে থাকে 1, 0 আনলাম হলো 10, আবার 3 3 আর 9, বিয়োগ করলে থাকে 1, 3 1 টাকা। উত্তরে হবে, উত্তর লাভ 33/3, উত্তর হলো লাভ 33/3, এটা হলো লাভ। গেল আমাদের এই 9 নম্বর অঙ্কটা। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তারপরে আমি আপনাদের সুবিধার্থে আরেকবার এটার একটা সামারাইজ করতেছি। প্রথমে আমাদেরকে একটা আমলকির ক্রয় মূল্য বাই করতে হবে, তাহলে 8টা আমলকির ক্রয় মূল্য এটা, আর একটার আমলকির ক্রয় মূল্য এটা, আবার একটার বিক্রয় মূল্য বের করতে হবে, তাহলে 6টার বিক্রয় মূল্য এত টাকা, তাহলে একটা বিক্রয় মূল্য এত টাকা। এখন ক্রয় মূল্য থেকে এখানে কিন্তু বিক্রয় মূল্য বেশি, তাহলে আমরা জানি যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে সেখানে লাভ হয়। তাহলে যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, তাহলে কি হয়েছে, লাভ হয়েছে। তো লাভ কত টাকা হয়েছে এটা আমরা বের করলাম, এই দুটারে লসাগু করে বিয়োগ করলাম, তাতে দেখা হয়েছে যে এখানে হয়েছে লাভ হয়েছে 24/5 টাকা। এই টাকাটা লাভ হয়েছে কিসে, ক্রয় মূল্যের 1 টাকা, একটার ক্রয় মূল্যের ক্ষেত্রে, তাহলে এই টাকাটাই লাভ হয়েছে এটা। তাহলে আমরা সেইভাবেই লিখলাম, 8/5 টাকায় লাভ হয় 24/5 টাকা। 1 টাকায় কত আর 100 টাকায় কত, এখানে কাটাকাটিটা হলো 5 ভিতরে একবার যায়, 8 24-এর ভিতরে যায় 3 বার, আর 3 দ্বারা যায় না, তো 3 দ্বারা এটা ভাগ করছি 100 হইলো 33/3 টাকা। তো আমাদের উত্তর লিখতে হবে 33/3 1%। তাহলে এটা হলো আমাদের লাভ হয়েছে। আচ্ছা, এরপরে আমরা যাব 10 নম্বর। এরপরে আমরা 10 নম্বর অঙ্কটা করব। তো 10 নম্বর এখানে বলা হয়েছে যে একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 5/4 সমান, শতকরা লাভ ক্ষতি নির্ণয় করো। তো এখন আমাদেরকে এই অঙ্কটা সমাধান করতে হবে। তাহলে আমরা এখানে এই যে গাড়িটির ক্রয় মূল্য কত তা দেওয়া নেই, কিন্তু বিক্রয় মূল্য বলা হয়েছে যে ক্রয় মূল্যের এত অংশ। তা আমরা ধরে নিতে পারি, এখানে আমরা ধরে নিব, মনে করি ক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্য, মনে করি গাড়িটির ক্রয় মূল্য, এখানে আমরা ক ধরে নিলাম, ক টাকা, গাড়িটির ক্রয় মূল্য ধরলাম ক টাকা। তাহলে সুতরাং গাড়িটির বিক্রয় মূল্য বলছে যে ক এর মানে ক্রয় মূল্যের 5/4 অংশ,
অংশ মানে এখানে আসবে টাকা, যেটা টাকা ধরেছি। এখন 5 এর নিচে কিছু নেই মানে আমরা মনে মনে 1 ধরতে পারি। 1 আর 5 এর হবে 5। 1 আর 5 এর লসাগু 5, এই দুটো গুণ করলে এটা গুণ, এর মানে গুণ, তাহলে এটা গুণ করলে হয় এটা, আর এটা গুণ করলে হয় 4 ক টাকা। এখন এটা হলো বিক্রয় মূল্য, এটা হলো ক্রয় মূল্য। তো ক্রয় মূল্য ক আর বিক্রয় মূল্য হলো 5/4 ক। তার মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা এখানে কম। আমরা বলতে পারবো যে এখানে এখানে ক্রয় মূল্য থেকে বাদ থেকে বিক্রয় মূল্য কম, সুতরাং ক্ষতি হয়েছে সুতরাং ক্ষতি হয়েছে। তো ক্ষতিটা বের করতে হবে। সুতরাং ক্ষতি সমান সমান ক বিয়োগ 5/4 ক টাকা। এখন এটা নিচে কিছু না মানে 1 আছে, তাহলে 1 আর 5 এর লসাগু 5। 1 5-এর মধ্যে 5 ধর, 5 থেকে 5, আর এই ক গুণ করলে হবে 5 ক বিয়োগ 4 4-এর মধ্যে একবার 1 দ্বারা এটা গুণ করলে হবে 4 ক টাকা। এখন এখানে কত হবে 5, এটা বিয়োগ করলে 5 ক থেকে 4 ক গেলে 1 ক, মানে শুধু ক, 1 ক বদলে আমরা শুধু ক দিব, তাহলে 5-এর ক। এই টাকাটা ক্ষতি হয়েছে, এই টাকাটা ক্ষতি হয়েছে কিসে? এই কতে, ক্রয় মূল্যে, এই ক ক্রয় মূল্যে। তাহলে ক্রয় মূল্যের উপরে হয় লাভ ক্ষতি। তাহলে এই 5-এর ক টাকা ক্ষতি হচ্ছে এই টাকাটা, তাহলে আমরা লিখব ক টাকায় ক্ষতি হয়, এই টাকাটাই ক্ষতি হয়েছে এটা, তাহলে আমরা লিখব ক টাকায় ক্ষতি হয় 5-এর ক টাকা। ক টাকায় ক্ষতি হয় 5-এর ক টাকা। 1 টাকায় ক্ষতি হয় 5-এর ক, আর এই কটা চলে আসবে এখানে নিচে, ক টাকা। সুতরাং 100 টাকায় ক্ষতি হয় ক গুণ 5 গুণ ক, আর ক গুণ 100। এই কর মধ্যে যাবে একবার 5, 100 মধ্যে যাবে 20 বার, 5 20 100, এখানে হবে টাকা, এখানে নিচে হবে 20 টাকা। তার উত্তর হলো ক্ষতি 20%। তো আশা করি বুঝতে পেরেছেন সবাই। ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।